এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চোর, বাটপার, লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম উলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:15টার সময়। সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। বহু আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 14 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, মিনিমাম পেয়েছিলাম 2.5 মাস, তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা জানে না তারা কোথায় আছে, তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে, আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না, চোখের ইশারায় কথা বলত, হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া ছিল। এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের জন্য। এখানে আলিয়া আর কৌমের কোনো বাস বিচার ছিল না। যিনি ইলমে দ্বীনের খেদমতে থাকবেন, যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে। 13 দিনের পরে কোর্টে আবার নেওয়া হলো, কিন্তু আদালতে তোলা হলো না। যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, র্যাব, এপিবিএন, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো। কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। 5 দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান্নামে। এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নাই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিলাম। আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না, আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি। এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন। একজন আমাকে বললেন, আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন? আমি বললাম, আল্লাহু আকবার, আপনি তাহলে আল্লাহর সেই ফেরেশতা। সেই দিন আমি খালি হাতে কেরানীগঞ্জে ঢুকেছিলাম, বৃষ্টি ও জোর দ্বারায়, আর দিনটা ছিল 25শে ডিসেম্বর, কনকনে শীত, শীতে জমে যাওয়ার উপক্রম। আমি সেলে ঢুকার 1 ঘন্টার ভিতরে একজন আইসা বলল, একজন বড় উস্তাদের নাম, যে উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার জন্য, আমি পরে এসে বলবো, বলেই সে চলে গেল। আমি আলহামদুলিল্লাহ খুললাম, খুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে। আল্লাহ, আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুকরিয়া আদায়ের অপেক্ষা করছি। গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা, মাথায় পাগড়ি, এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাদিয়াটা প্রথম দিন পেয়েছি, আপনি আল্লাহর সেই ফেরেশতা কিনা, বলেই আমি কাঁদতে শুরু করলাম। আমার যদি শক্তি থাকতো, ওনার পায়ের বেড়ি এনে আমার পায়ে লাগাইতাম, হাতের হ্যান্ডকাপ এনে আমার হাতে পরাতাম। ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় 22টা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছে, এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় 8 থেকে 8,500 ছাত্রের অভিভাবক। বড় আফসোস হল, আহারে এই মানুষগুলা তো এই জমিনের গুনাহগারদের জন্য দোয়া
হালতে তারা থাকবেন, তাদেরকে মুক্ত থাকার কথা ছিল। আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করবো। আমি তাকে চিনতাম না, তার নামটাও শুনে নাই, জীবনে কোনোদিন দেখি নাই, মুলাকাত করি নাই, সালাম বিনিময় হয় নাই। তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলা লাগবে? বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তীর্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে। ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত। আমি বিশ্বাস করি এটা আমার জন্য নয়, আল্লাহর এই বান্দা এই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য।